আল্লাহ পাক বলেন আমার বান্দারা দেখি কে কোথায় কিভাবে নামাজ কালাম আদায় করে আর দোয়া করে। আল্লাহ পাক নগদে ইস্তেসকার নামাজ, যেটা আমি নামাজের পূর্বেও বলছিলাম, ইস্তেসকার নামাজের আমরা নবী আলাইহিস সালামের হাদিস শুনছিলাম। আমার নবী এরকম খুতবার জন্য আসছেন, একজন আইসা বলছিলেন দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। লম্বা চূড়া হাদিস, নবী দোয়া করছেন, আল্লাহ পাক নগদে বৃষ্টি দিয়া দিয়েছেন। বৃষ্টি চলছে চলমান। পরের জুমার দিনে আইসা আবার আল্লাহর বান্দা বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আমার নবী আবার দোয়া করেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি আমাদের আশেপাশে ছিটায় ছড়ায় দেন, আমাদের এখানে আর জরুরত নাই। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। চলমান এক সপ্তাহব্যাপী বৃষ্টি হইতেছিল, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। মহতারাম হাজেরিন, ওই দোয়াটা আল্লাহ পাক নগদে কবুল করছিলেন, নগদ কবুল করে ফেলেছিলেন। এই বলতে নাই যে এত দোয়া হইতেছে, হুজুররা এত দোয়া করতেছে, দোয়া কবুল হয় না কেন, বৃষ্টি হয় না কেন, এরকম মন্তব্য করতে নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, রহমতের আশায় থাকো, আমি আল্লাহ পাক এক সময় না এক সময় তোমাদেরকে বৃষ্টি দিয়েই দেব। আল্লাহর রহমতের আশায় থাকতে হবে। সমালোচনা না, অহেতুক কথা না, আজে বাজে কথা না, সমালোচনা না, রহমতের আশায় থাকা লাগবে। রহমতের আশায় আল্লাহ তো কালকে বৃষ্টি দিয়াই দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। বৃষ্টি দেওয়ার মালিক জোরে বলুন কে? আল্লাহ। শাওয়ালের চাঁদের আজকের এই 23তম তারিখে জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করছেন। দিল খুলে মৌলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি সকলে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করব। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর বান্দাদের কোনো দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সব দোয়া আল্লাহ পাক কবুল করেন। কিতাব প্রমাণ করেছে কোনো দোয়া নগদে কবুল হয়, কোনো দোয়া কয়েকদিন পরে কবুল হয়, কোনো দোয়া 1 মাস পর, 2 মাস পর, 10 মাস পর, 1 বছর পর, 2 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর পরে তো কবুল হয়। আবার কোনো দোয়া আল্লাহ পাক ঝুলায় রাখেন, কবুল করে না। এই দোয়ার ফলাফল আল্লাহ পাক পরকালে দান করেন। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাকের একদল বান্দা আল্লাহ পাকের কাছে বলবে, কিয়ামতের ময়দানে আমলনামা হাতে পাওয়ার পরে বলবে, আল্লাহ এই আমলগুলো কিসের? এই আমল তো আমি করি নাই। রব বলবেন, তুমি দুনিয়াতে থাকতে বিভিন্ন জায়গায় বসে বসে কিছু দোয়া করেছিলা, আমি আল্লাহ তোমার জীবনের সব দোয়া কবুল করেছি। কিছু দোয়ার ফলাফল নগদ দিয়েছি, কিছু দোয়ার ফলাফল কিছু বিলম্ব করে দিয়েছি, আর কিছু দোয়ার ফলাফল আমি আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছি। যেগুলো পরকালের জন্য রাখছি সেগুলো আজকে তোমার আমল নামায় হাজির। তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কত কিছুর জন্য দোয়া করছিলাম, দুনিয়ায় দোয়ার ফলাফলগুলো না দিয়া সব যদি আখেরাতে দিতেন তাহলে আমি আরও বেশি লাভবান হইতে পারতাম। কেন দুনিয়াতে ফলাফল দিলেন? এই হাদিস থেকে বোঝা যায় দোয়া আল্লাহ পাক কবুল করেন। আমরা গত কয়দিন আগে ইস্তেসকার নামাজ পড়তেছিলাম বৈদ্যের বাজার পাইলট স্কুল মাঠে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলাম। এরপরে পরের দিন আবার পানামে দোয়া হয়েছে, ইস্তেসকার নামাজ হয়েছে, বিভিন্ন জায়গায় দোয়া চলতেছে, নামাজ চলতেছে। আল্লাহ পাক বলেন আমার বান্দারা দেখি কে কোথায় কিভাবে নামাজ কালাম আদায় করে আর দোয়া করে। আল্লাহ পাক নগদে
ইস্তেসকার নামাজ, যেটা আমি নামাজের পূর্বেও বলছিলাম, ইস্তেসকার নামাজের আমরা নবী আলাইহিস সালামের হাদিস শুনছিলাম। আমার নবী এরকম খুতবার জন্য আসছেন, একজন আইসা বলছিলেন দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। লম্বা চূড়া হাদিস, নবী দোয়া করছেন, আল্লাহ পাক নগদে বৃষ্টি দিয়া দিয়েছেন। বৃষ্টি চলছে চলমান। পরের জুমার দিনে আইসা আবার আল্লাহর বান্দা বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আমার নবী আবার দোয়া করেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি আমাদের আশেপাশে ছিটায় ছড়ায় দেন, আমাদের এখানে আর জরুরত নাই। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। চলমান এক সপ্তাহব্যাপী বৃষ্টি হইতেছিল, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। মহতারাম হাজেরিন, ওই দোয়াটা আল্লাহ পাক নগদে কবুল করছিলেন, নগদ কবুল করে ফেলেছিলেন। এই বলতে নাই যে এত দোয়া হইতেছে, হুজুররা এত দোয়া করতেছে, দোয়া কবুল হয় না কেন, বৃষ্টি হয় না কেন, এরকম মন্তব্য করতে নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, রহমতের আশায় থাকো, আমি আল্লাহ পাক এক সময় না এক সময় তোমাদেরকে বৃষ্টি দিয়েই দেব। আল্লাহর রহমতের আশায় থাকতে হবে, সমালোচনা না, অহেতুক কথা না, আজে বাজে কথা না, সমালোচনা না, রহমতের আশায় থাকা লাগবে, রহমতের আশায়। আল্লাহ তো কালকে বৃষ্টি দিয়াই দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। বৃষ্টি দেওয়ার মালিক জোরে বলুন কে? আল্লাহ।